500 লাশ, 20 বছর ধরে চলা এক নিষ্ঠুর অপকর্ম। ভিকটিমদের বেশিরভাগই নারী। এসবই ঘটেছে একটি মন্দিরকে কেন্দ্র করে। এটি কোনো সিনেমার ঘটনা নয়, এটি বাস্তবে ভারতের কর্ণাটক রাজ্যে এই ঘটনাটি ঘটেছে। সম্প্রতি কর্ণাটক রাজ্যের কোর্টে একজন দলিত ব্যক্তি রাজসাক্ষী হয়েছেন। তিনি এ ঘটনার পুরোপুরি বর্ণনা করেছেন। পুরো ইতিহাস তিনি বর্ণনা করেছেন কিভাবে এই অপকর্ম ঘটানো হতো। মূলত সেই দলিত ব্যক্তি এ কাজের সাথে তাকে ব্যবহার করা হয়েছিল। সে এত ভয়ঙ্কর অপকর্ম দেখে 2014 সালে সেখান থেকে পালিয়ে যায় অন্যত্র। কিন্তু এতদিন পালিয়ে থাকার পরেও বিবেক তাকে নাড়া দিয়েছে, বিবেক তাকে ছাড় দেয়নি। অবশেষে সে আদালতের কাছে আত্মসমর্পণ করে সমস্ত ঘটনা বর্ণনা করেছি। সেই দলিত ব্যক্তি বলেছে, কাউকে কাউকে কবর দেওয়া হতো, কাউকে কাউকে আবার ডিজেল দিয়ে পুড়িয়ে ফেলা হতো। স্কুল ড্রেস পরিহিত অবস্থায় অল্প বয়সী মেয়েদের লাশ ছিল, তাদের শরীরে যৌন নির্যাতনের চিহ্ন ছিল। স্কুল ব্যাগ সহই তাদেরকে কবর দেওয়া হতো। কোনো সময় আবার ডিজেল দিয়ে পুরো লাশ পুড়িয়ে ফেলা হতো, তারপর কাগজ দিয়ে পেঁচিয়ে সেটিকে কবর দেওয়া হতো। এত বড় একটা ঘটনা, শত শত কিশোরী নিখোঁজ, এই ঘটনাটা কি প্রশাসনের কানে যায়নি? না, অবশ্যই গেছে, এবং এটা নিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল ভারতে। কিন্তু যারা এর সাথে জড়িত মন্দির কর্তৃপক্ষ, তাদের সাথে পেরে উঠতে পারেনি শত শত পরিবার। এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হয়, প্রশাসনকে ব্যবহার করে সমস্ত ভিকটিম পরিবারকে নাজেহাল করা হয়। আর এই দলিত যখন আদালতের কাছে আত্মসমর্পণ করে এবং ঘটনাটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই ঘটনায় পুরো ভারত কেঁপে ওঠে। শত শত পরিবার আবারও তাদের মুখ খুলে। অবশেষে আদালত সেই দলিতকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখান থেকে শত শত কঙ্কাল উদ্ধার করা হয়। আর এই ঘটনাটির পর উঠে আসছে একটি পরিবারের নাম, হেগাদে পরিবার। কর্ণাটকের সবচেয়ে প্রভাবশালী পরিবার তারা। 2022 সালে নরেন্দ্র মোদী এই পরিবারকে কর্ণাটক রাজ্যের জন্য ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত করেছিলেন। হেগাদি পরিবার এত প্রভাবশালী যে এত বড় একটি ঘটনা পুরো ভারতব্যাপী এটি ছড়িয়ে পড়েছে। এমনকি প্রমাণাদি সমস্ত আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। তারপরে এ পরিবার এই ঘটনাটিকে অস্বীকার করছে। এটা শুধু কর্ণাটক রাজ্যের একটি ছোট ঘটনা নয়, এটি ভারতের রাষ্ট্রীয় মদদে একটি ভয়ঙ্কর সিস্টেমের গল্প, যেখানে ধর্মের নামে ঘটানো হয় ভয়ঙ্কর সব অপকর্ম। শুধু তাই নয়, মুসলমানদের উপর চলে গণহত্যা। কোনো একজন মুসলমান গরুর গোশত খেয়েছে, এই অজুহাতে সে মুসলমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কোনো একটি মসজিদের নিচে মন্দির আছে, এখানে কয়েকশো বছর আগে মন্দির ছিল, এই দাবি করে গুড়িয়ে ফেলা হয়। কোনো একটি মুসলিম বসতিতে, কোনো একটি মুসলিম গ্রামে, সেখানে আগে হিন্দুরা বসবাস করত, এই অজুহাতে সেখানের পুরো একটি মুসলিম বসতি আগুনে জ্বালিয়ে ছারখার করা হয়। সমস্ত মুসলিম অধিবাসীদেরকে উচ্ছেদ করা হয়। এটাই চলছে ভারতে, ধর্মের নামে ভারতে এটাই চলছে। উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার এটা সাপোর্ট করে যাচ্ছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে। ভারত নিজেকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু ভারতে ধর্মের নামে চলছে উগ্রতা। ধর্মের নামে সেখানে হাজার হাজার মানুষকে গণহত্যা করা হচ্ছে। সেখানে শুধু মুসলমানরাই নয়, দলিতরাও এ থেকে রক্ষা পায় না। সেখানে অন্যান্য ধর্মের মানুষরাও ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের কাছ থেকে রক্ষা পায় না।